সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমি বিবিকে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি মনে মনে করলাম, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রিরে আমি কি করব, কোথায় যাব? তিনি মনে মনে এই কথা ভাবলেন। হযরত ওমর তাকে ধরা না দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। তুমি কি জান্নাত খরিদ করতে চাও? অর্থ পৃথিবীর খলিফা, মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা বলে, ও বিবি, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। বলে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কি গো, দায় বুঝেন না? দায় কাকে বলে? এখন তো দায়ের দরকার নাই বাবা, এখন ডাক্তার বাড়ি হইলি হইল। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ মুসলমান দরদি, দায়ের কাজ করিতে হইবে যখন বলা, কাপড় চুপড় যা যাবতীয় সব নিয়ে নিলেন। অর্থ পৃথিবীর খলিফার বিবি মনে ঘৃণা না। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। আসলামকে বলে, আসলাম বস্তায় গম ভরো, ময়দা ভরো, খেজুর ভরে দাও। আসলাম যখন বস্তা লোড করে দিল, হযরত ওমর বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম। আমি থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? আপনি আমার বোঝা আপনি আমার মাথায় উঠিয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড়াতে হবে। হযরতে আমিরুল মুমিনিন তিনি চলে গেলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। হযরত ওমর আঁকা তৈরি করলেন, কাঁচা পাথর দিয়ে আঁকা জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সে আমিরুল মুমিনিন, ইনি তো অর্থ জাহানের মালিক। ওমর হাত কানা চেপে ধরলেন। হযরত ওমর হাত কানা ধরে বললেন, বলে, ভাই ইহুদি গো, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন আমি খবর নিইনি। এ মুসলমান, তার ব্যবহার আখলাক চরিত্র দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, এ জাতি কোনোদিন কোনো জাতিকে ঠগায় না, এ জাতি কোনো ধর্মকে ঠগায় না, এ জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, এ জাতি কোনো ধর্মের উপর আঘাত করে না। এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম। নবী বলেছে, খবরদার তুমি তাদের মূর্তিকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। তুমি যদি তাদের মূর্তি তাদের ধর্মকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, সে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আজ পৃথিবীর জমিনে বলুন তো মুসলমান, আজকে মুসলমানদের কোরআন গুলোকে পড়িয়ে দিতে চায়,
আজকে মুসলমানদের মাদ্রাসাগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো বাহ, তারা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই হেফাজত করনেওয়ালা, কি দিয়ে কিভাবে করবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। হে মুসলমান গো, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে বরবাদ করে দিয়েছে। প্যারা নবীর উপর, ইসলামের উপরে আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার বংশকে নির্বংশ করে দেব। কে বলেছিল এটা? আবু জেহেল। কি বলল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশকে নির্বংশ করে দিব, তোমার নাম লওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে নির্বংশ বানিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। এ বাবা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বলুন তো আবু জেহেলের নাম কোন ছেলের রাখে? কথা বলুন, রাখে? কোন হিন্দু ভাই, কোন ডোম ডকল মুচি মেথর কোল ভিল তারা আবু জেহেলের নাম রাখে কেন? ওরা সবাই জানে যে হারামি মার্খা লোক ছিল। কি মার্খা লোক ছিল জোরে বলুন? আয় বাবা, হারামি মার্খা, তার লেগে আবু জেহেলের নাম রাখে না। কেন? যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তার নামকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। এই শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত, আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বিরোধিতা যারা করেছে পৃথিবীর জমিনে তাকে নাস্তানাবুদ করেছে। কিছুদিন আগে দিল্লির জমিনে অসীম রেজা বেঈমান কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইল। সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিল, আপিল করলো। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, জজ যিনি ছিলেন, তিনি কোরআন থেকে 26টি আয়াতকে তিনি বাদ দেওয়ার জন্য তিনি খাতার কলমে সই করবেন। ইতিমধ্যে ওলামায়ে কেরামরা বললেন পৃথিবীর জমিনে এই কোরআনের 26টা আয়াত কেন? কেউ যদি এই কোরআন থেকে একটা আয়াত ভুল দেখিয়ে দিতে পারে, আমরা ওলামারা, আমরা আলেমেরা, আমরা উলামায়ে দেওবন্দিরা, আমরা এই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা নিজেও পড়বো না, কাউকে পড়াতে দেব না। যে মানুষ যিনি আসমান বানিয়েছেন কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। বলে আপনাকে বানিয়েছেন কে? বলে আল্লাহ। এই নিঃশ্বাসের মালিক কে? বলে আল্লাহ। যে আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করতে তার ভুল হয় না, এই কোরআনের আয়াত ভুল হতে পারে কি করে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেদিন অসীম রেজাকে বলেছিল তুমি কেন পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটা অক্ষরকে বাদ দিতে পারে। সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল, একবার চিল্লিয়ে বলুন নারায়ে তাকবীর। সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কোরআনের আয়াত বাদ করতে পারেনি। সেই অসীম রেজা বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই। সেই অসীম রেজা পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে। আজকে আমি বলবো এই কোরআনের বিরোধী যারা করবে, এই কোরআনের বিরোধী যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে, নাস্তে নাবুদ করে দিবে। এই মুসলমান দরদি পৃথিবী ভারতবর্ষের জমিনে আপনার কি গো, ইংরেজরা
200 বছর রাজত্ব করেছিল। 200 বছর রাজত্ব করার পরে কোরআনকে তাদের মাথায় ঢুকে গেল যে মুসলমান শেষ করতে হলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। কদমপাড়া দারুল হুদা মাদ্রাসায় চলে এলো। আসার পরে বলো হেড মাওলানা মোহতামিম সাহেবকে, বলে আমরা, বলে কেন? বলে আপনাদের কোরআনগুলা পুরনো হয়ে গেছে, কোরআনগুলা আমাদের কাছে বিক্রি করে দিন, আর তার বিনিময়ে কিছু পয়সা আপনারা নিয়ে নিন। হেড মাওলানা বিচক্ষণ মানুষ, সব সেক্রেটারি বিচক্ষণ মানুষ, বলল বেঈমান ইংরেজ, এ কোরআন পুড়িয়ে দিবি, কোরআন নিয়ে যাবি, যা নিয়ে যা। বলে বেঈমান ইংরেজ রে, আমার এই মাদ্রাসায় কোরআন মেশিন আছে সেটা তো জানিস। এ বাবা, কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাই? বলে হ্যাঁ। এর মাওলানা ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, আইরে বেটা, এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। কট 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 করে শুনিয়ে দিল। আব্দুর রহমান চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, আব্দুল সুবহান চলে আয়। এক এক করে যখন 30 পারা শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমান না সিনার ভিতরে ভরে নিয়েছে, কোরআন মুসলমান না বুকের ভিতরে ভরে নিয়েছে। মুসলমানদের কাজকে শেষ করাও যাবে না, আর মুসলমানদের কোরআনকে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো যারা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, সেই মুসলমান আমরা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দরদি মুসলমানেরা, ও দরদি আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা, এ কোরআনের মালিক আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে বাবা? আর এই কোরআনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়ে দিলেন। আজ আমি আপনাদেরকে লম্বা চওড়া বয়ান নাই রে বাবা, ও গধুন পাড়ার মুসলমানেরা, ও রানীনগর পাড়ার মুসলমান বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, এ কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে, মুসলমান যদি না থাকে, পৃথিবীর জমিনে কোনো জাতি, ধর্ম, বর্ণ বেঁচে থাকতে পারে না, কোনো জাতি পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, একদিকে বেঈমানরা কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দেবে, একদিকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবে, আর একদিক দিয়ে আমরা নিজের জীবন দিয়ে কোরআনকে আগলে রাখবো, কোরআনের জন্য আমরা এগিয়ে যাব। আর কোরআন এমন একটা কিতাব, যা দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, যে কোরআনকে সাহায্য করলে নাকি। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুললো, অনেকেই তুললো না, ওরা মনে করছে তুললি বিপদ হয়ে যাবে। না রে বাবা না, তুললি বিপদ হয়ে যাবে না। আল্লাহু আকবার। কবি কি বললেন শোনেন। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে, চোখে থেকে
কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, যারা হাতটা তুলে দিলেন কামিয়াবি হয়ে গেল, আর যারা তুললো না তারা না কামিয়াবি হয়ে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জলসার উন্নয়ন কল্পে জলসায় সেই দিন মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসা, এই সামনে এই গদুলপাড়া রানীনগর থানার পুরো মাদ্রাসা, এত বড় মাদ্রাসা যেখানে 250-300 ছাত্র বাবা, যার প্রচুর খরচ রে বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আমি আপনাদের কাছে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু হাত পেতে দিব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, এই মাদ্রাসার জন্য একটু হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিব ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দিব রে বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দেব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে এই গধনপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথমে 50,000 টাকা দাতা একজন দরদিকে এই গধনপাড়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম দেখতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 50,000 করে টাকা দেখতে চেয়েছি। আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি বাবা, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইতে আসি না। আমি মাত্র সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, ও নবীর প্রেমিক, ও আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 টাকা। একজন এই গঠনপাড়ার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা রয়েছে। আমি 50,000 টাকা চেয়েছি, একেবারে সীমিত বাপ, একবারে কম ভাবা। এ বাবজি গধনপাড়ার মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকার ডাক হওয়া দরকার ছিল, কিন্তু বাপ মাত্র 50,000 টাকা দেখতে চাই। সালাম কে গো, আমি বক্তব্য করছি পরে করেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মাত্র 50,000 টাকা। এ বাপ
এত বড় মজলিসের ভিতরে এমন কোনো বাবজি ভাই নাই, এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা নাই, ইমানওয়ালা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, ও হুজুর আমার বাপ কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। হুজুর গো মা বাপ জমি জায়গা দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থা রয়েছে। হুজুর আপনি তাদের জন্য বলুন। সুবহানাল্লাহ। এই দেখেন বধনপাড়ায় বাড়ি এসাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ হায়াত বাড়িয়ে দিও। ও আল্লাহ পয়সা থাকলেই দিতে পারে, তা পারে না বাপ। এই জায়গাটার প্রয়োজন হয়, এই জায়গাটা দিল ভালো যান দুনিয়া ভালো। তাই এই দেখেন এরশাদুল ভাই তিনি 50,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজ করে তুমি মাওলা বরকত দিও। এ বাবা আমি একজন 50,000 টাকা পেয়ে গেলাম, নাম্বার 2 আর একজন রুদিকে বলবো বাপরে এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ডানে বায়ে পিছনে সামনে উপরে গাঁটটা তুলে দিয়ে বলে হুজুর গো আর কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোন দরদি হবে না। এবার ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম ইনশাআল্লাহ একজন পেয়ে গেছি। নাম্বার 2 আর একজন 50,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? হবে না? ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদের ভিতরে বলবো দরদি গো এমন কোন নবীর প্রেমও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দ্বীনওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এ বাবা এরশাদুল ভাই 50,000 টাকা বলেছিলাম, ইনশাআল্লাহ এই দেখেন তিনি এসে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সাথে আল্লাহ উনি তো 50,000 টাকা দিলেন, তারপরে উনার যে সাইডে কাজ আছে কাজ করে তারা পাঠিয়ে দিয়েছে নগদ 22,200 টাকা। এই দেখেন উনি 50,000 টাকা দিলেন নিজে, আর উনার সাইডে যারা কাজ করে তারা দিয়েছে 22,500 টাকা। আল্লাহ রবি যারা বান্দা কোথায় ছিল, কোথা থেকে 22,200 নগদ দান নিল। এই আরো দোয়া করে আমি তাদেরও কারো দিজু 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 মাওলা সুখের জীবন আরো দোয়া করি আমি করি গড়া পালা। আল্লাহ তাদের তুমি দিজু জান্নাতের খানা, আরো দোয়া করি আমি তাদের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। দেখেন তিনি 50,000 নগদ নিজে দিলেন এবং 22,200 টাকা তার লিবারিদের কাছ থেকে তিনি এনে দিলেন।
সুবহানাল্লাহ। টিঙ্কু, আল্লাহু আকবার। জি বাবা, আজিমুদ্দিন সাহেবের ছেলে নাকি? আল্লাহু আকবার। এই মাদ্রাসার বাবরচি আজিমুদ্দিন সাহেব, তার ছেলে চিন্নায় কাজ করে, চিন্নায় কর্ম করে। বাবা আমি আজই ছিলাম দুপুর সকালে, ফোন করলাম, বলে আমি 15 তারিখে ডিসেম্বরে বাড়ি যাব, গিয়ে টাকা দিব, আপনি লিখে দেন 30,000 টাকা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু ছিল, 30,000 টাকা বাপের নামেতে পাঠালো। আরো দুবা করি তাহার বাপেরও কারো, বাপুকে কবরে দিও সুখের জীবন। মুসলমান ও আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে 50,000 30,000 চাইবো না। আমি এই মজলিসের ডানে বাই পেছনে সামনে ওপরে আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি 5 জন দরুদকে বলবো, বাপ ও গদুলপাড়ার মুসলমানেরা, ও গদুলপাড়া আল্লাহওয়ালা দিনওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন ভুলি। আমার শ্বশুর গো, আহা, এই দেখেন শ্বশুর আবু বকর হাজী আলহাজ, তিনি 20,000 টাকা, 5,000 নগদ, 15,000 বাকি। কে গো, কে গো, এই ছেলে ছোটওয়ালা, একটু বসো 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 ভাই, একটু বসো, যাও না, খবরদার শোনো, একটু বসো, শোনা পরে যাও, একটু বসো। আল্লাহুম্মা আমিন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা হাজী আবু বকর সাহেব ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুব করি আমি হাজী সাহেবের রজলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান ও আল্লাহওয়ালা, আমি 20,000 করে দেখতে চেয়েছিলাম 5 জনা, তার মধ্যে 1 জন হাজী সাহেব হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, বাপরে কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। এ মুসলমান, কোরআনের জন্য হাতটা তুলে দিলে আল্লাহ পরতে পরতে আল্লাহ জের যাবার পেশের বদলা আল্লাহ একটা একটা করে নেকি আমল নামাই দিয়ে দেবে। ওই কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। একটু ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো বাড়িতে রয়েছেন। পেয়ারা নবী আমার বাড়িতে গেলেন, 3 দিন পরে ঢুকলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা সালামের উত্তরটা কোন দিলেন? নবী বললেন, খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে, খাদিজা আমি কি করে বলবো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছিলেন, কোন পথে আপনি ব্যয় করেছিলেন, তাহলে তুমি কান্না করো কেন? বলে, ও খাদিজা কান্না করো কেন তুমি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি তুমি জানো না? বলে, কেন কান্না করো বলো? বলে, নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে, খাদিজা
তুমি কোনো রকম কোনো টেনশন করবা না, আমার আল্লাহ দুইজন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। দুইজন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো ওপর যদি রাগ হয়ে যায়, কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন। যে কি জ্বালা বাবা, যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপজি আর জ্বালা যন্ত্রণা কত, ঠিক না বাড়ি জোরে বলুন। এ বাবা এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে কবি বলেছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর দরদিকে বলবো, মাত্র 20,000 কোটি টাকা এমন কোন আল্লাহর বান্দা হবে না। মাত্র 20,000 আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা দিন দরদি, 2 নম্বরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হেড ওয়ার্ড, সবাইকে মিলে বলবে আলী হোসেন। সুবহানাল্লাহ। এ দেখেন কন্ট্রাক্টর আলী হোসেন, গধুন পাড়ায় বাড়ি, রমনা বাড়ি বাবা। তিনি বলেছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহর পেয়ার বান্দা আলী হোসেন ছিল, রমনা পাড়া থেকে 20,000 লিখিল। আরো দেব করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দেব করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি, দিও গো উন্নতি। ওদিকে দাও, ওদিকে দাও। এ দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে একটা কথা বলি বাবা, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন, মাল তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করবে তারা। তাই 3 নম্বরে একটা